আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর বাসার সবার একটা পছন্দের রান্না করব আজকে। আমার বাসার তো এই খাবারটা অনেক পছন্দ। কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কে এই খাবারটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফার্স্টেই যেটা করছি আমি চিকেনগুলা কুইটা ধুইয়া একদম একে, একে সব মসলা দিয়ে আগে এখন মাইখা এটারে রাইখা দিব। এটা দিয়ে মূলত চিকেন ফ্রাই করব আমরা। আর তার সাথে থাকবে আরেকটা মজার খাবার সেটা হইছে তো আজকে ইলিশ মাছের ইলিশ পোলাও হবে। আশা করি আপনার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার পেজে নতুন অবশ্যই ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেন না তাদেরকেও ধন্যবাদ। অ্যাটলিস্ট আমার ভিডিওটা তো দেখছেন তাই না? তো যাই হোক আসল কথায় আসা যাক। এই যে ইলিশ মাছগুলো দেখতেছেন এগুলো একটু আধা ভাজা দিয়ে নিব। কারণ আমার শাশুড়ি মা সবসময় এইভাবেই ইলিশ পোলাওটা মূলত করে। আর এই যে চিকেনগুলো আমি মেখে নিচ্ছি এগুলো এখন আমি এক সাইডে রেখে দিব। আর এই যে আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা কড়াইতে আমরা কিছু পেঁয়াজ, তারপর কাঁচা মরিচ, এখানে আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, সবকিছু দিয়ে সুন্দর মতো একটু পানি দিয়ে ফার্স্টে ভাইজা নিচ্ছি তেল দিয়ে, তারপর একটু পানি দিয়ে এই মশলাটা একটু কষাবো। যেহেতু পাশাপাশি দুইটা চুলা, তাই আরেকটা চুলাতে আমি আমার শাশুড়ি মা আর কি পোলাওটার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছে। আর এই সাইডে যে মশলাটা কষতেছিল আরেকটা চুলায়, সে যে পেঁয়াজের মশলাটা কষতেছিল ওইটার ভিতরে আমার ইলিশ মাছগুলো দিয়ে দিছে। আর এই সাইডে পোলাওগুলোর যে পেঁয়াজগুলো ওইগুলোর একদম ব্রেস্তার মতো করে একটু লাল করে তারপর এটার ভিতরে চাল দিয়ে দিছে। দেন এটাকে ভালো মতো ভাইজাটা যেটার ভিতরে পানি দিয়ে দিবে। আর অন্য সাইডে যেটা এটার ভিতরে কিন্তু টক দই দেওয়া হয়েছে, আমি ছিলাম না তাই ক্যামেরা বন্দি করতে পারি নাই। আর এখানে পোলাওটার ভিতরে পানি দিয়ে দিচ্ছি। আর আমাদের এটাও হয়ে গেছে। একটু পরে পোলাওটা যখন বলকানি চলে আসবে পোলাওর পানিটা, তখন মূলত আম্মা এই ইলিশ মাছের যে গ্রেভিটা সহ আর কি একটু জাল দিয়ে রাখছে এটারে দিয়ে দিবে। এটার সাথে কিন্তু টক দই দেওয়া হয়েছে, আমি আরেকবার বলে দিচ্ছি। তো এই যে সবগুলোর ভিতরে দিয়ে দিছে। আর এটার ভিতরে একটু গরুর দুধ দিয়ে দিছে, কারণ দুধটা দিলে একটু টেস্টটা ভালো আসে। সেটাও ক্যামেরা বন্দি করতে পারি না তাই মুখে বলে দিছি। আর আরেক সাইডে আবার এটা তো হয়ে গেছে, ইলিশ পোলাওটা অলমোস্ট ডান। আর এক সাইডে ইলিশ মাছ ভাজতেছে, ওইটা ইলিশ মাছের রেজালা করবে। আমার শ্বশুর আব্বা অনেক ইলিশ মাছের রেজালা পছন্দ করে, তাই ওনার জন্য একটু ইলিশ মাছের রেজালা করা হবে। আর আমাদের পোলাওটা হয়ে গেছে, তাই পোলাওটা নামাই রেখে এখানে ইলিশ মাছের রেজালার জন্য আর কি আমরা মশলাটা কষাইতেছি। আর ডিমগুলো ছিল ওগুলো ভেজে নিছি। তো আর এই যে এটার ভিতরে আমার টক দই একটু গুঁড়া দুধ দিয়ে দিছে যেন টেস্টটা বেড়ে যায়। তাই আমি জানি না কে কীভাবে করেন ইলিশ মাছের রেজালা, আমার শাশুড়ি মা এইভাবে করে। যদি আমি অত ভালো রান্না করতে পারি না তাই আর কি আম্মাই আর কি বেশিরভাগ ইলিশ পোলাওটা করে। তো এই যে এটাও হয়ে গেছে কষানো, তার ভিতরে পানি দিয়ে সুন্দর মতো এখন বলকানি দিয়ে নামাই নিবে। তো সব কিছু প্রায় ডান আমাদের রান্না বান্না। আর এখন শুধু বাকি আছে চিকেন ফ্রাইটা। ওই যে চিকেন ফ্রাই মেখে রাখছিলাম ওগুলাই প্রায় 1.5-2 ঘন্টা পরে এখন চিকেন ফ্রাইগুলো ভাজতেছি একদম লাস্টে। কারণ মাইখা রাখলে কি হয় চিকেনের ভিতরে মশলাটা ভালো মতো যায়। তো তারপর আমার ছোট ননদ ও আর কি চিকেন ফ্রাইটা ভাজছে। তো এটার ভিতরে মানে আটা, ঘরে যে নর্মাল আটা থাকে ওইটার ভিতরে একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর মতো ওইটারে মাখাই নিছে। আর একটু রোস্টের মশলা দিছে ফ্লেভারটা ভালো আসার জন্য। আপনার চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো এইভাবে আর কি আমরা করি সেটা বললাম। তো আমার ছোট ননদ এই যে সুন্দর মতো একে একে করে চিকেন ফ্রাইগুলারে আটার যেই মশলাটা তৈরি করছে এটার ভিতরে সুন্দর মতো মাখায় নিতেছে। নিয়ে দেন এটাকে আর কি দিয়ে দিবা। আর এইদিকে আমার এইটাও হয়ে গেছে ইলিশ মাছের রেজালা। তো দুই চুলায় দুইটা হইতেছিল, মূলত আমরা কাজ করতেছিলাম। আর এখানে চিকেন ফ্রাইগুলো প্রায় বাজার কাছাকাছি। তো চুলায় এত বেশি তাপ ছিল যার জন্য আমাদের চিকেন ফ্রাইটা না একটা বেশি হয়ে গেছে, তাপের জন্য বেশি উপরে কালার হয়ে গেছে, বাট হয় না। আর এখানে আমাদের ইলিশ মাছের রেজালাও হয়ে গেছে। তো একে একে আমাদের আলহামদুলিল্লাহ সবগুলো রান্না হয়ে গেছে। আর সত্যি কথা কি জানেন, প্রত্যেকটা রান্নাই না অনেক বেশি মজা হয়েছে, অনেক ইয়াম্মি হয়েছিল। আপনাদের খাওয়াইলে বুঝতে পারতেন। তো যাই হোক আম্মা সবসময় ভালো রান্না করে। আর আমাদের চিকেন ফ্রাইটা এখনও হয় নাই। তো এটা মূলত ভাজতেছিল, অর্ধেক হয়ে গেছে আর হয় নাই। আর হয়ে গেলে আমরা সবাই খেতে বসে পড়বো। আচ্ছা, কে কে এখনও আমার পেজটা ফলো করেন নাই অবশ্যই করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই একটু করে দিবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো দেওয়া শেয়ার করে দিবেন। কোনো কিছু ভুল হইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তাই যা পারি বকবকাইতে তাই আপনাদের সাথে শেয়ার করি। আসলে আপনাদের সাথে আমার এই ছোটোখাটো বিষয়গুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আজকে আর ভিডিওটা বড় করব না, আজকে এই পর্যন্ত দেখা যাবে আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন, বাই বাই, আসসালামু আলাইকুম।